জমি বিবাদ মামলায় অমর্ত্য সেনের পক্ষেই রায় বিচারকের। রায় দিল সিউড়ি জেলা আদালত। অমর্ত্যর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করে বিশ্বভারতী, সেই মামলাতেই অমর্ত্য সেনের পক্ষে রায় বিচারকের। জমি সংক্রান্ত মামলায় ধাক্কা বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যের। আদালতে জয় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। দীর্ঘদিন ধরে খবরের শিরোনামে বিশ্বভারতী ও অমর্ত্য সেনের জমি জট। বিশ্বভারতীর দাবি ছিল বিশ্ববিদ্যালয়ে 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন অমর্ত্য সেন। তা নিয়ে সরগরম হয় রাজ্য রাজনীতি। এই অভিযোগ তুলে সরব হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেই সময় অমর্ত্যের পাশে দাঁড়িয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও জমি ছাড়তে হবে অমর্ত্যকে, এই দাবিতেই অনড় ছিলেন প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি না করলে তাকে উচ্ছেদ করা হবে বলে জানিয়ে কর্তৃপক্ষের তরফে নোটিশও দেওয়া হয়। এর বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হন অমর্ত্য সেন। বুধবার সেই মামলাতেই রায় দিল সিউড়ি জেলা আদালত। আদালত জানিয়েছে গোটা বিষয়টা পরিকল্পনা মাফিক, অমর্ত্য সেনকে হেনস্থার চেষ্টা। বিশ্বভারতীর উচ্ছেদের নির্দেশ সম্বলিত নোটিশ খারিজ করার নির্দেশ দেয় আদালত। অমর্ত্য সেনের আইনজীবী বিমান চৌধুরী বলেন, মামলাটিতে জয় নোবেলজয়ী অর্থনীতিবিদের। যে নোটিশ বিশ্বভারতী করেছিল তা ঠিক নয়, বিচারক সেটাই বলেছেন। প্রমাণ হলো অমর্ত্যবাবু বাড়তি জমি দখল করেনি। থেকে যে অর্ডার দিয়েছিল 19/4/23-এর, সেই অর্ডারটা জজ সাহেব সেটিসফাইড করে দিয়েছেন অন দ্য গ্রাউন্ড যে দ্যাট ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ দি ল, এবং সঠিক কোনো সিদ্ধান্ত নিয়ে ওনারা এই অর্ডারটা পাস করেছিলেন। যেটা দেখা যাচ্ছে সেটা ওনারা অর্ডারটা আরবিট্রারি অবশ্যই পাস করেছিলেন, এবং শুধু আরবিট্রারি না, বায়াসও আছেন। এই কথাগুলো জজ সাহেব তুলে ধরেছেন, এবং আমরা যা যা আর্গুমেন্ট করেছিলাম, যে যে জাজমেন্ট লিখেছিলাম, তার থেকে দেখা যাচ্ছে যে অর্ডারটা দ্যাট ইজ অ্যাবসলিউটলি ব্যাড, এবং এটা সেটিসফাইড করে দিয়েছেন। তাহলে কি যে নোটিশ ওনারা জারি করেছিলেন 13 ডেসিমেল জায়গা, নোটিশ না, ওনারা যেটা জারি করেছিলেন সেটা হচ্ছে দখল নিয়ে যাওয়ার জন্য 19/4-তে একটা অর্ডার দিয়েছিলেন, এভিকশন অর্ডার দিয়েছিলেন। সেই অর্ডারটাই সেটিসফাইড হয়ে গেছে। তবে এবার বিশ্বভারতী কি পদক্ষেপ করে সেটাই দেখার। বীরভূম থেকে ঋতভাস চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।